তোমরা যদি 1000 টাকা না দাও তোমাদের মার্কশিটটা দেওয়া হবে না। তো আমি প্রিন্সিপাল স্যারকে ফোন দিলাম যে স্যার মার্কশিট দিতে হবে। তিনি বলছেন যে 1000 টাকা করে যাচ্ছে, তুমি 1000 টাকা করেই দাও। আমরা একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন 1000 টাকার জন্য যদি আমি মার্কশিট না নিতে পারি তাহলে আমার ভর্তির লাস্ট ডেট 2 তারিখ। আমি তো ভর্তি হতে পারবো না। আমি বোর্ডে কল দিয়েছিলাম, বোর্ডে বললো দেওয়ার জন্য কলেজ থেকে কোনো টাকা দরকার নেই। গভর্নিং বডি থেকে একটা সিদ্ধান্ত হয়েছে, এটা হচ্ছে আমাদের মার্কশিট, এটা আমাদের প্রাপ্য। আমরা খুশি হয়ে যে আপনি 200 টাকা দিয়ে আপনি সেটাই নেবেন। টাকা নিচ্ছে কিসের জন্য? আবার ঘুরে যাবেন নিচ্ছে কিসের জন্য? আপনারা মিটিং এ ছিলেন না? আমরা তার থেকে না শোনা দরকার না। আমরা উন্নয়নের জন্য তো আপনাদের 1000 টাকা মার্কশিট আমি কথা বলছি। তুমি কি বলছেন? স্যার বলছে ভাই 1000 টাকা দেবার বলো না। হ্যাঁ 1000 টাকা আছে টাকা নাই টাকা। তাহলে কি করবেন তাহলে? টাকা আমরা যেটা দেব আপনাকে সেটাই দেওয়া লাগবে। 1000 টাকা আমরা দিতে পারবো না। তাহলে বাদ দাও। হ্যাঁ তাহলে ঘুরে বাদ দাও। তোমরা যদি 1000 টাকা না দাও তোমাদের মার্কশিটটা দেওয়া হবে না। তো আমি প্রিন্সিপাল স্যারকে ফোন দিলাম যে স্যার মার্কশিট দিতে হবে। তিনি বলছেন যে 1000 টাকা করে যাচ্ছে, তুমি 1000 টাকা করেই দাও। আমরা একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন 1000 টাকার জন্য যদি আমি মার্কশিট না নিতে পারি তাহলে আমার ভর্তির লাস্ট ডেট 2 তারিখ। আমি তো ভর্তি হতে পারবো না। আমি বোর্ডে কল দিয়েছিলাম, বোর্ডে বললো দেওয়ার জন্য কলেজ থেকে কোনো টাকা দরকার নেই। গভর্নিং বডি থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে কলেজের উন্নয়নের জন্য, এটা মার্কশিট না, টেস্ট মনে অন্যান্য কাগজপত্রের জন্য দেওয়ার সময় কিছু টাকা নেওয়া হয়। আমরা এই কলেজে পড়ছি, অনেক ক্ষেত্রেই আমাদের থেকে অনেকগুলা করে টাকা নেওয়া হয়েছে। আসলে 1000 টাকা দিয়ে মার্কশিট নেওয়াটা বিলাসিতা ছাড়া কিছু না। আমরা তো সেরকম ফ্যামিলি থেকেও বিলং করি না। আমরা একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন 1000 টাকার জন্য যদি আমি মার্কশিট না নিতে পারি তাহলে আমার ভর্তির লাস্ট ডেট 2 তারিখ। আমি তো ভর্তি হতে পারবো না। সেক্ষেত্রে আমার পড়াশোনাটা থেমে যাবে। আর আমি অনেক কলেজ থেকে শুনছি যে 50 থেকে 100 টাকার বেশি কেউ নেয়নি। তো আমি সেই আশা করেই আসছি। এখন স্যাররা আমাদের থেকে 1000 টাকা চাচ্ছে। বলতেছে যে 1000 টাকা না হইলে আমাদের মার্কশিট দেবে না। যদি আমি মার্কশিটটা না পাই তাহলে হয়তোবা আমি ভর্তি হতে পারবো না। আমি 2023 সালে এখানে এইচএসসি শিক্ষার্থী, আমাদের ভর্তি লাস্ট ডেট 2 তারিখে। তো আমরা মার্কশিট তুলতে আসছি, ইনারা 1000 টাকা করে চার্জ করতেছে। আমাদের ফিনান্সিয়াল অবস্থা তেমনটা ভালো না। ওনারা আমাদের প্রলোভন দেখাইছে যে তোমাদের উপবৃত্তি দেওয়া হবে, এভাবে ভর্তি নিয়েছে। এরপরে অনবরত ওনারা ফর্ম ফিল আপের সময়, রেজিস্ট্রেশন কাগজ নেওয়ার সময় অনবরত অনেক টাকা নিয়ে গেছে। যেহেতু অন্যান্য কলেজে 100 টাকা বা 50 টাকা নিচ্ছে হাইস্ট, আমরা সে আশা করে আসছি। ওনারা এখন ডিরেক্ট বলতেছে তোমরা যদি 1000 টাকা না দাও তোমাদের মার্কশিটটা দেওয়া হবে না। এটা আমাদের সঙ্গে কি দুর্নীতি করা হচ্ছে না? আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যেন আমাদের এই বিষয়টা দেখা হয়। তো মার্কশিট উঠাতে এসে দেখি আপনার টাকা যাচ্ছে অনেক, 1000 টাকা করে যাচ্ছে, যেখানে অন্যান্য কলেজে আপনার 50 থেকে 100 টাকায় পাওয়া যাচ্ছে। তা আমি প্রিন্সিপাল স্যারকে ফোন দিলাম যে স্যার আমার এই সমস্যা, আমাকে মার্কশিট দিতে হবে। তিনি বলছেন যে 1000 টাকা করে যাচ্ছে, তুমি 1000 টাকা করেই দাও। এখন আমরা ভর্তি হওয়ার জন্য আমাদের মার্কশিট লাগিচ্ছে, এখন তো লাগবে। এর আগেও অনেক জায়গায় ফর্ম ফিল আপের সময় টাকা বেশি, বেতন বেশি, সব জায়গাতেই দুর্নীতি। মার্কশিট তোলার জন্য কি 1000 টাকা করে ফি বা এটা দিতে হবে বাধ্যতামূলক, এরকম কোনো বিধিবিধান আছে কিনা, বা যারা শিক্ষার্থীরা 1000 টাকা দিতে পারবে না তাদেরকে মার্কশিট আপনি দিবেন কিনা? হ্যাঁ, ফ্রি দেওয়া হচ্ছে, তো আজকেও দেওয়া হচ্ছে। হ্যাঁ, যারা দিতে পারবে না তাদেরকে ফ্রি দেওয়া হয়। আর গভর্নিং বডি থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে কলেজের উন্নয়নের জন্য, এটা মার্কশিট না, টেস্ট মনে অন্যান্য কাগজপত্রের জন্য দেওয়ার সময় কিছু টাকা নেওয়া হয়। মানে এটা 1000 টাকায় কেন? অন্যান্য কলেজ তো 50-100 টাকা দিয়ে দিচ্ছে, সেখানে বগুড়া কলেজে 1000 টাকা কেন? বিষয়টা হলো গভর্নিং বডি থেকে একটা রেজুলেশন করা আছে যে যারা পাস করে চলে যাবে তাদের যাওয়ার সময় কলেজের উন্নয়নের জন্য আপনি 1000 টাকা করে বলবেন, যে যতটা দিতে পারে। নিয়ম কি আছে যে গভর্নিং বডি রেজুলেশন করলে যে কোনো অ্যামাউন্ট আপনারা নিতে পারেন, তাই তো? সেটা নিয়ম ওইভাবে না, এই জন্য যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়নের জন্য একটা রেজুলেশন করা হয়েছে যে উন্নয়নের জন্য। ওরা তো আমার কাছে আসেনি। আমি কথা বলছি স্যার, আসছিলা আমার সাথে কথা বলছিলাম, আমি মোবাইলে বলছিলাম কালকে। তোমাকে আসতে বলছিলাম, মোবাইলে কথা বলছে না, আসতে বলছি নাকি? না স্যার বলেন, কি বলছে তোমার? আপনি সেটা বলেন যে আপনি বলছেন 1000 টাকা লাগবে, 1000 টাকাই যাও। আপনি বৃহস্পতিবারে কিন্তু আসেন নাই। আচ্ছা, আমি ফোন দিছিলাম, ফোন দিছিলাম, আমার কাছে রেগুলার আছে, আপনার সাথে আমার সাথে কথা হচ্ছে, সেটা রেগুলার। আচ্ছা, আমি বললাম যে 1000 টাকার নিয়মে করার জন্য একটা নির্দেশনা আছে, তুমি দিয়ে নিয়ে যাও। এখানে একটা যেহেতু বেসরকারি কলেজ, একটা অ্যামাউন্ট নেওয়ার জন্য একটা সিদ্ধান্ত আছে, কিন্তু যার নাই তাকে যে আমরা দিচ্ছি না বা কাগজ আটকায় রাখছি, এরকম কি কোনো রেকর্ড আছে যে তাকে আমরা কাগজ দিচ্ছি না টাকা ছাড়া? অফিসে আজকে গেছিলাম, ওনারা বলতেছে টাকা না দিলে তোমরা কাগজ পাবে না, বাসে চলে যাবে। ডিরেক্টলি হয়ে গেল। আচ্ছা, অফিস কি বলছে সেটা অফিসের বিষয়। কে বলছে তাই আছে, দেখো তো কে বলছে, দেখো তো আছে কিনা। এখানকার যে কেরানি আছে ওনাকে জিজ্ঞেস করছি যে এটা হলো আমার নাম্বার পত্র লাগবে। সো উনি বললো যে 1000 টাকা লাগবে। আমি বললাম যে 1000 টাকা কেন, আমি তো মাত্র দেখে আসলাম, অনেকেই তুলতেছে, অনেক কলেজে এমনি যারা কাজ বাজ করে ওগুলা কিছু টাকা খাইতে দেয়।
সুখ মানে ইয়ে করে। তো এটা এত টাকা করে না, 1,000 টাকা হলে আপনি তোলেন, না হলে চলে যান, আমার এইভাবে বলছে। তারপরে অনেক খারাপ লাগলো, তারপরে আমি 1,000 টাকা দিয়েই উঠাইছি। উঠানোর পরে আমি হলো বোর্ডে কল দিয়েছিলাম, বোর্ডে বললো দেওয়ার জন্য কলেজ থেকে কোনো টাকা দরকার নেই। 1,000 টাকা দিয়ে এই যে মার্কশিট উঠাইলাম। আবার ওইখানেও এক্সট্রা 50 টাকায় যেগুলোর জন্য সবকিছুর জন্যই টাকা, এর আগেও অনেক অ্যারেঞ্জমেন্ট হয়েছে এরকম। প্রতিকার হওয়া উচিত বলতে এই যে আমাদের থেকে টাকাটা নিচ্ছে, এই টাকাটা কিসের জন্য নিচ্ছে তারা আমাদেরকে বলুক, তারা আসে সবার সামনে বলুক, তাদের তো এটার জন্য শাস্তি দরকার অবশ্যই। কারণ এটা তো বোর্ড থেকে যেহেতু বলতেছে যে কোনো টাকার দরকার নেই, এটা টাকা কলেজ থেকে নেওয়ার কোনো ইয়ে নেই। এটা পাবে, এটা অবশ্যই পাবে। এটা যারা দিচ্ছে তাদের ইয়েটা তারা তো এমনিতেই নিয়ে যাচ্ছে। অসুবিধা কি? কেউ টাকা চায় তো তার জন্য তো সেটা আমি দায়ী না। তোমরা রাজ্জাকাঙ্গের সাথে যোগাযোগ করার কথা না, তুমি যোগাযোগ করবে আমার রুমে আসে, আর দেওয়া হয়তো আমার রুম থেকে। তো আমাকে আমার বরাবর আবেদন দিতে হবে, এই আবেদনের প্রেক্ষিতে ওদেরকে আমি দিয়ে দিব। অফিসে গিয়ে যোগাযোগ করছে, তুমি তো টাকা আনতে পারলে না। উনি তো এখন নাই, আমরা কি করবো অফিসে যদি না আচ্ছা ঠিক আছে, বলি যাও। আচ্ছা ঠিক আছে, বলছি